মহল্লা নিউজ 24। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপি মন্ত্রীরা কোথায় কোথায় আত্মগোপনে আছে জানালেন সেনাপ্রধান। গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী শুরু করে সাধারণ নেতাকর্মীদেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে সবাই দেশের বাইরে পালিয়ে গেছেন, আবার মনে করা হচ্ছে অনেকেই আত্মগোপনে রয়েছেন। তবে কেউ কেউ মনে করছেন সবাই সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজশাহী সেনানিবাসে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন। তবে কারা কারা সেনা হেফাজতে রয়েছেন তা সকলের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। আত্মগোপনে থাকা এমপি মন্ত্রীদের হেফাজতে নেওয়া বিষয়ক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, তাদের জীবনের হুমকি আছে, তার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। আশ্রয় দেওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে বা মামলা হলে তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হবে। সেনাপ্রধান একথাও বলেন, তাদের জীবনের যে হুমকি আছে তার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তারা যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, যে ধর্মেরই হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে তদন্ত করে যদি কোনো অভিযোগ পাওয়া যায় অথবা মামলা হয় তবে অবশ্যই তারা শাস্তির আওতায় আসবে। অবশ্যই আমরা চাইব না যে তাদের উপর এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, যাদের অপরাধের সম্পৃক্ততা আছে এবং আত্মগোপনে আছেন তাদের আমরা খুঁজে বেড়াচ্ছি। সেনাপ্রধান যা বলার বলেছেন, আমরা আমাদের মতো করে খুঁজে বের করার চেষ্টা করছি। অবশ্য এসবের জন্য সময়ের দরকার, আর সময়ের সঙ্গে সঙ্গেই এ ব্যাপারে আরও অগ্রগতি আসবে। এদিকে গত বুধবার 14ই আগস্ট সেন্টার ফর পলিসি ডায়ালগ এর একটি বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কারা কারা সেনা হেফাজতে আছে তার একটা তালিকা করার দরকার। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে পালিয়ে যেতে না পারে সে ব্যবস্থাও করতে হবে। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার কিছু সদস্য। 6ই আগস্ট সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিমানবন্দর থেকে আটক হয়। তার পরপরই কিছুক্ষণ পর ইমিগ্রেশন পুলিশ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকেও আটক করেন। দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিমানবন্দর থেকে গণমাধ্যমকে নিশ্চিত করে বলা হয়েছে। বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে। তবে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। গত শুক্রবার 9 আগস্ট চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ বিএনপির নেতাকর্মী ও ছাত্রদের তোপের মুখে পড়লে তাকেও হেফাজতে নেয় সেনাবাহিনী। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে, তারপর সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার 13ই আগস্ট রাজধানীর সদরঘাট থেকে বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।